আজকের রেসিপি গরুর গোশত ভুনা। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলুন কিভাবে আমি এই গোশত ভুনাটা তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, এখানে চলে এসেছি আমি রেসিপিতে। প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন, খেতে অপূর্ব হয়। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন তেলটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পর আমি পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে দিচ্ছি। গোটা রসুনটা অবশ্যই দেবেন, স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো একেবারে লাল লাল করে ভেজে নেব না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচ। এইগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এই গোস্তগুলো আমি দিয়ে আমি সব কিছু একসঙ্গে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো যে গোটা গরম মশলা দিয়েছি সেটা আপনারা তেলের সঙ্গেও দিতে পারেন। তো আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিলাম, তো কোনো অসুবিধা নেই। এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 থেকে 3 চামচ মতো হবে, আর গোস্ত এখানে 1.5 কেজি আছে। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, ঝাল যেমন পছন্দ করবেন সেইভাবে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই তো দিতে হবে, না হলে সেদ্ধ হবে না, স্বাদও হবে না। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। তো বন্ধুরা, এই সব উপকরণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এটা খুব ভালো করে কষে নিতে হবে। এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব, আর খুব ভালো করে জলটাও বের হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে, আমার রেসিপিগুলো যদি দেখতে দেখতে নতুন বন্ধু হয়ে যান, তো বন্ধুরা প্লিজ পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর নতুন বা পুরাতন, আমার নতুন বা পুরাতন চ্যানেল হোক যাই হোক বন্ধুরা, আমি সকলের পাশেই থাকি। আমাকে যে কোনো বন্ধুই হোক সাবস্ক্রাইব করেনি, সে একটা কমেন্ট করেছে যে এটা ভালো হয়েছে, এটা মানে রেসিপিটা ভালো হয়েছে। তো ভালো হয়েছেই কমেন্ট করলেই তো আমি সেই কমেন্টটা দেখেই আবার তার চ্যানেলে চলে যাই সঙ্গে সঙ্গেই। কিছুক্ষণ পর বা নেট যখন থাকে না, তো কোনো তার পরের দিনও মানে আমি সময় করেই আমি সেই চ্যানেলে চলে যাই, দিয়ে আমি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাই। তো এইভাবে আপনারা অবশ্যই করবেন। তো বন্ধুরা, আর আমার পুরাতন বন্ধুদেরকে, আমার যারা বন্ধুরা আমার পাশে যারা আছেন, তাদেরকে আমি বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। তো বন্ধুরা, আমরা সব একই সদস্যর, পরিবারের একই সদস্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে মশলা খুব ভালোভাবে কষে নেওয়ার পর আমি জল দিয়েও ভালো করে ঢাকা দিয়ে কষে নিয়েছি। এটা খুব সুন্দর করে কষে নিতে হবে। পুরো ভিডিও তো দেখানো যায় না, অনেকটাই বড় হয়ে যায়। তো বন্ধুরা, এটা কষে নিয়েছি কিছু জল দিয়ে। তো বন্ধুরা, জল দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে শুকনো শুকনো করে নিয়েছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। তো আপনারা বাড়িতে ভাজা মশলাও দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো বন্ধুরা, এরপরে মশলাটা দেওয়ার পর আমি আবারও
জল দিয়ে দিচ্ছি। তোমার দুধ দেখাতে হবে উপর। তো জল দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। তো আমি জল দিয়ে দিয়েই রান্নাটা করে নিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর যেটুকু দিলাম সেটা আপনারা আপনাদের গ্রেভি যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব সুন্দর করে ফুটে উঠেছে। এরপরে আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো অবশ্যই ধনেপাতা কুচি দেবেন, খেতে অসাধারণ লাগে। আর এইভাবে আপনারা যে কোনো গোশত রান্না করতে পারবেন, কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। তো রান্নাটা কমপ্লিট শেষের দিকে, তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। আর খেতে গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই খুব ভালো করে তৈরি করে খেতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।